কত অপমান শুনেছে, কত দুঃখ পেয়েছে। সব কপাল, সব কপাল। বসে দেবো। বলি, তোমাদের মেজ বউয়ের খবর কি গা? ভালো। বসে যাবো। শোনো না, এই শুরু হলো বসাক্ষরী। কি যে আনন্দ পায় পরের বাড়ির হাড়ির খবরে কে জানে। বলে না, নেই কাজ তো খই ভাজ। শেষ দিক দিক আজকে মুখটা ছেঁচ। শেষ দিকে তো চেনে না, দেবে না যখন মুখের উপর দরজাটা বন্ধ করে। বেশ বেশ হবে। বলি ভালো তো, কাল অত রাতে ডাক্তারে ছিল কেন? এই বাড়িতে যে ছুটোছুটি চলছে তা তো বুঝতেই পারছিল। গো, এ রাতে ঘুমোয় না, অন্যের বাড়িতে কি হচ্ছে না ঘটছে তাই দেখার জন্য জেগে বসে থাকে। কি তোমরা আমাদের নিজের লোক মনে করো না? কি আর করা, আমরা তো বাবু চিরটাকাল এটাই দেখেছি, বিপদে আপদে পাড়াপড়শি আত্মীয় স্বজনের বাড়া হয়। আমি আমি তো পলুর বাপকে বললুম, যাও না একবার গিয়ে দেখে এসো না, কি আবার বিপদ আপদ ঘটলো। তিনি বাবু বললেন না ডাকলে যাওয়াটা ভালো দেখায় না। হ্যাঁ গা, ও সেজবু, তোমাদের মেজ বউয়ের হয়েছিলটা কি? ঘিরমি টিরমি খেয়েছিল নাকি? বলে ঘরে কাজ খবর নেই নাকি? হ্যাঁ, সকাল সকাল পরে ঘরে এসে উকি ঝুঁকি শুরু করেছ। এবারে খবর জেনে কি তোমার হয়েছিল চুলো জ্বলবে? কি হয়েছিল জেনে তুমি কি করবে? তুমি ডাক্তার ভর্তি নাও যা। হ্যাঁ, সারাদিন ধকল গেছে, অশান্তি হয়েছে, তাই শরীর দেয়নি, তাই ডাক্তার এইছিল, ব্যাস হয়ে গেল। ঠিক আছে বাবু, ঠিক আছে, আর শুধবো না। শুধিও না কেন? শুধোতে জানে না ভেবেছো? আর 10 কান করার জন্য। শুনে রাখো, আমাদের ঘরের বউ তোমাদের মুখে নুরো জেলে ভালো আছে, ভালো থাকবে। সব দরদ দেখাতে আসছে, বকবিত্তি জ্বলে যায়। অপূর্ব দাঁড়া দাঁড়া। আরে বলছি, আজকে তো না বেরোলেই পারতিস, ওই মেজবুর কাছে ঘরে একটু থাকতিস না হয়। আমি থেকে কি করবো? আমি ডাক্তার। আরে মার মানের যদি এতই তোর একেবারে মাথা ব্যথা, তাহলে মার মানখানা তুই এভাবে ডোবালি কেন? আমি? হ্যাঁ, তুই ডোবালি না? তুই জানিস না তোর শ্বশুরবাড়ির সঙ্গে এবারের সম্পর্ক কি? তা এত কিছু জেনেও তাকে তুই একদড়ি বলে এতদিন গালাগাল করিস না? তাহলে সেই একদড়ি মানুষটাকে এই একখানা দৌড় থেকে বার করে কি পৌরুষটা তুই দেখালি? বর্দা, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার পরিবার নাকি আত্মহত্যা করতে গেছিলেন? মেজ বউয়ের বেড়ালের জীবন 9 বার মরেও বেঁচে উঠবে। কেন এমনটা ঘটাতে গেলে তুমি? আবার হাসছো তুমি? তুমি কি মানুষ? ঠাকুরজি, বালিশগুলো পিঠে ঠেকিয়ে দেবে গো, একটু উঠে বসি, একটু আস্তে। সাদে কি আর বর্দা বলেছে ওই বস্তা বস্তা নাটক নোবেল করে তোমার মাথাটাই গেছে খারাপ হয়ে? ওখান থেকে তুমি এসব কথা শিখেছো? কথা শিখেছি, এইটুকু শিখিনি ঠিক কতখানটা আফিম খেলে তার ধাসটা মনে হয় মুক্তি হয়। এমন করো না মেজবু, এমন করো না। চাপা আর ভানু কালুর কথা ভেবেও কি তোমার বাঁচতে ইচ্ছে করে না? ওরা তো তোমার নিজের সন্তান। সত্যি কি ওরা আমার?